বাবা অর্থ উপার্জন করে, পরিবারটা চলে। এই বিষয়টা মনে হয় যে দেখা উচিত যে আমাদের দেশটা কি করে চলছে, কোথা থেকে পয়সা তৈরি হচ্ছে। মানে আমার নামটা এবং পরিচয়টা বলুন। গৌরব দেব, তালচেরে থাকি আমি, তালচের, এন্ড এটা পরে হলো ডিস্ট্রিক্ট অঙ্গুল। নমস্কার বন্ধুরা, আমি এখানে আছি, এটা হচ্ছে সিটি অফ ডায়মন্ড, মানে হচ্ছে তালচের, ওড়িশার ঢেনকানাল ডিস্ট্রিক্টের। এটা হচ্ছে তালচের কলিয়ারি এরিয়া, যেখানে আমি এই মুহূর্তে আছি হচ্ছে ভুবনেশ্বরী আর হচ্ছে লিঙ্গরাজ, যেটা হচ্ছে ওপেন মাইন্স। ওপেন মাইন্স বলতে এখান থেকে কোল তৈরি হয়। যে সিটি অফ ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড বললাম, সেটা কেন বললাম, যেটা হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ যে চলে যে কয়েকটা শক্তির উপরে, তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে অর্থ। অর্থ কোথার থেকে আসে? অর্থ আসে হচ্ছে ন্যাচারাল সোর্স। ন্যাচারাল সোর্সের মধ্যে একটা সোর্স হচ্ছে মিনারেল অ্যান্ড ক্রুড অয়েল, যেটা আসে, মিনারেলস আসে, কোলস আসে, আয়রন ওর, ম্যাঙ্গানিজ ওর যেগুলো আসে। তো এইটা হচ্ছে উড়িষ্যার অন্যতম, যেটা এই ঢেনকানাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, সেখানে। এবার এইখানে আমি যার সাথে এসছি তার থেকে একটু শুনি। মাইন্স এরিয়া, হ্যাঁ, ভুবনেশ্বরী মাইন্স, লিঙ্গরাজ মাইন্স, জয়েন্ট ল্যান্ড। এখান থেকে কয়লা উৎপন্ন হয়, বাইরে যায় ফর আদার মেন রেভিনিউ অফ তালচের। তালচের ইজ দ্য মেন রেভিনিউ পয়েন্ট ফর দ্য প্রোডাকশন অফ কোল। কিন্তু কয়লা উৎপাদন হয় ইন র্যাক, বাই ট্রেন, ইন র্যাকেও যায়, ইন ট্রাক, ট্রাকেও মুভমেন্ট করে। মেন হার্ট অফ তালচের ইজ কোল। এখান থেকে সবারই জ্বলনীয় হলো কয়লার থেকে, সব চাকরি কয়লার থেকে, সব উৎপাদন সবকিছু এই কয়লার থেকেই হয়। কয়লাটাই হলো এখান থেকে মেন বেস, সোর্স অফ ইনকাম। অ্যান্ড দ্য মেন বেস অফ কালচার। অ্যান্ড এটা পরে হলো ডিস্ট্রিক্ট অঙ্গুল, ইট ইজ ইন ওড়িশা ডিস্ট্রিক্ট অঙ্গুল, ওটা তালচের। ইট রেডিয়াস ইজ অ্যাবাউট, তালচের কোলফিল্ড মাইন্স ইজ অ্যাবাউট 100 acres, 100 to 200 acres of land in this area, ভুবনেশ্বরী আর লিঙ্গরাজ। এমনি আরও অনেক মাইন্স আছে, যেটা কি আপনাকে নেক্সট ব্লকে আমরা দেখার চেষ্টা করব। স্যার, আপনার নামটা এবং আমার নাম পরিচয়টা বলুন। গৌরব দেব, তালচেরে থাকি আমি, গৌরব দেব, তালচের। ধন্যবাদ। সুবর্ণ বেরোবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবঘুরের সঙ্গে থাকুন। আমি এখানে একটা একদম ইউনিক, আমি আশা করব যে এই ধরনের ব্লগ আমার থেকে তো দেখেননি এবং আপনারা খুব কম দেখেছেন। তো এই বিষয়টা মনে হয় যে দেখা উচিত যে আমাদের দেশটা কি করে চলছে, কোথা থেকে পয়সা তৈরি হচ্ছে। মানে আমাদের পরিবারে যেরকম বাবা অর্থ উপার্জন করে, পরিবারটা চলে, তো দেশটা কি করে চলে, কোথা থেকে অর্থ উপার্জন হয়, মানুষের জীবিকা কিভাবে হয়, তার একটা ছোট্ট উদাহরণ দেখানোর চেষ্টা করলাম। আরও আসবে সঙ্গে। আমার যেমন আই এম ব্লগিং ফর দ্য পিপুল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল, তো ইট ইজ দ্য প্লেস অ্যান্ড দ্য পিপুল। তারপরে ফুড, এগুলো নিয়ে উড়িষ্যার একটা আইকনিক বিষয় আছে, সেটা আমি বললাম না, আপনারা ভাবতে থাকুন। কালকে সেটা নিয়ে কথা হবে। কালকে সকালে ওড়িশার আইকনিক ফুড কি আছে, এটা আপনারা আমার এই কমেন্টসে পাঠাবেন আশা করি।